তারকাদের নিয়ে সমাজ মাধ্যমে ট্রোলিং নতুন ঘটনা নয়, তবে এবার বেনজির ঘটনার সাক্ষী থাকলেন অভিনেত্রী রাইমা সেন। বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে লাগাতার অভিনেত্রীকে হুমকি দেওয়া হচ্ছে বলে খবর। কিন্তু কেন? ভোটের মুখে প্রোপাগান্ডা ছবি সুচিত্রা সেনের নাতনি হয়েও কেন রাজি হলেন? অভিযোগ তুলে রাইমা সেনকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। মা কালী নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন রাইমা সেন। ছবির প্রেক্ষাপট 1946 সালের 16ই অগাস্টের সাম্প্রদায়িক হিংসা ইতিহাসে, যা ডিরেক্ট অ্যাকশন ডে বা 1946 ক্যালকাটা কিলিংস নামে পরিচিত। সম্প্রতি ছবির একাধিক পোস্টার প্রকাশ্যে এসেছে। সূত্রের দাবি, তারপর থেকেই নাকি অভিনেত্রীর কলকাতার বাড়ির ল্যান্ডলাইন ফোনে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি লাগাতার অভিনেত্রীকে হুমকি দিচ্ছেন। অভিনেত্রীর কথায় বাংলা হিন্দি উভয় ভাষাতেই অশ্রাব্য শব্দেই হুমকি দেওয়া হচ্ছে। প্রশ্ন ছোড়া হচ্ছে, আপনাকে তো কলকাতাতেই থাকতে হবে, সুচিত্রা সেনের নাতনি হয়ে কিভাবে রাজি হলেন? এই ধরনের বাক্য ফোনের ওপার থেকে ধেয়ে আসছে। রাইমা জানান, আমি বাইরে, মা বাবা বাড়িতে একা থাকেন, স্বাভাবিকভাবেই ওরা একটু চিন্তিত। রাইমার মতে, ছবি না দেখে আগের থেকে কোনো কিছু অনুমান করে নেওয়া উচিত নয়। তার কথায়, শিল্পীর কাজ যে কোনো চরিত্রে সাবলীল অভিনয় করা। ভালো চরিত্র দেখেই ছবিটা করতে রাজি হই। এখন অহেতুক বিষয়টা জটিলতার দিকেই বাঁক নিচ্ছে। তবে এখনই তিনি আইনি পদক্ষেপ করবেন না বলে জানিয়েছেন। লোকসভা ভোটের দিন এগিয়ে আসছে, তার আগে মা কালী ছবিটিকে প্রোপাগান্ডা ছবি হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই কি এই হুমকি? উঠছে প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক।